হ্যালো এভরিওয়ান, আজকে আমি ক্লাস 6-এর কোষে দেখি 1.1-এর 2-এর অঙ্কগুলি করে দেখাচ্ছি। পেজ নাম্বার 4-এর এই সরল অঙ্কগুলির মান নির্ণয় করি। 2-এর অঙ্কটা দেখতেই পাচ্ছ, এ থেকে এইচ অবধি যে সবগুলো অঙ্ক আছে সেগুলো আমি আজকে করে দেখাবো। চলো তাহলে প্রথমের অঙ্কটা 256 ভাগিত 16 ভাগিত 2 ভাগিত 18 ভাগিত 9 গণিত 2। 16 ভাগিত 2-এর ওপরে একটা রেখা বন্ধনী দেওয়া এবং 18 ভাগিত 9-এর ওপরেও একটা রেখা বন্ধনী দেওয়া। তাহলে বদমাশের নিয়ম কি যে প্রথমে রেখা বন্ধনী কাজ করে নিতে হবে। তার জন্য আমি 256 ভাগিত 8 দুগুণে 16 ভাগিত 9 দুগুণে 18 করে নিয়েছি এবং গণিত 2 এটা নামিয়ে নিয়েছি। প্রথমে আমি রেখা বন্ধনী কাজ করে নিলাম, তারপরে কিসের কাজ, তারপরে হচ্ছে ভাগের কাজ। তাই আমি ভাগের কাজগুলো করে নিয়েছি। 32 ভাগিত 2 ইন্টু 2, এখানে 8-এর সঙ্গে 256 ভাগ করে 32 পেয়েছি, ভাগিত 2 গণিত 2। তারপরে 32-এর সঙ্গে 2 ভাগ করে 16 গণিত 2। তারপরে কিসে পড়ে আছে, গুণের কাজ। উত্তর হয়েছে 32। এত সহজেই সরলটা হয়ে গেছে করা, এভাবে তোমরা দেখে নাও। তারপরে পরের অঙ্কটা বি, 72 ভাগিত 8 ভাগিত 9, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা ঘেরা রয়েছে, মাইনাস 72 ভাগিত 8 এর 9, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘেরা রয়েছে। তাহলে প্রথমে হলো বন্ধনীর কাজ। তাহলে আমরা কি করি, বন্ধনীর ভিতরে যেগুলো আছে সেগুলো সলভ করে নিই। প্রথমে তাহলে কিসের কাজ, প্রথম দিকে সাইডে দেখো ভাগিত চিহ্ন আছে, তার জন্য আমরা প্রথমে ভাগের কাজ করে নেব। 72কে 8 দিয়ে ভাগ করে 9 পেয়েছি এবং গণিত 9টা নামিয়ে দিলাম। 9 ইন্টু 9 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, মাইনাস এই পারেকারটা 72 ভাগিত, প্রথমে কিন্তু এর যেহেতু আছে তাই আমরা কি করব, এর কাজটা করে নেব, আগে কিন্তু ভাগের কাজ হবে না। 8 9 72 নামিয়ে নিলাম। যখনই দেখবে এর থাকবে চেষ্টা করবে এর কাজটা করে নেওয়া দরকার, কারণ দেখো বদমাসে কি আছে, বিতে ব্র্যাকেট অফে এর, আগে বন্ধনীর পরে কিন্তু এর কাজ করতে হবে। তারপরে সমান 9 9 81 মাইনাস 72-এর সঙ্গে 72 ভাগ করলে 1 উত্তর পাই, আর 81 দিয়ে 1 বিয়োগ করলে 80 হয়ে গেছে আমাদের এই অঙ্কের উত্তরটা। তারপরের অঙ্ক সি এর, এই সরলটা একটু বড় আছে। 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 48 মাইনাস 57 মাইনাস 17 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এখানে একটা রেখা বন্ধনী আছে দেখো, তাই আমি কি করলাম, প্রথমে রেখা বন্ধনীর কাজ করে দিলাম। যা আছে তাই সব নামিয়ে দিয়েছি, শুধু ফার্স্ট ব্র্যাকেট 48 আর 57 থেকে 17 বিয়োগ করে 40, তারপরে যে ব্র্যাকেটগুলো দিয়ে দিয়েছি, তাছাড়া সব সেম নামিয়ে নিয়েছি। তারপরে কিসের কাজ করেছি দেখুন, তারপরে কিন্তু হবে প্রথম বন্ধনীর কাজ, তাই যা আছে তাই নামিয়ে দিয়েছি। শুধুমাত্র প্রথম বন্ধনী 48 সঙ্গে 40 বিয়োগ করে 8 পেয়েছি, এটা নামিয়ে দিয়েছি। তারপরে যা আছে সব বসিয়ে দিয়েছি, শুধু প্রথম বন্ধনী দুটো উঠিয়ে দিয়েছি, দিয়ে যা আছে তাই। তারপরে কিসের কাজ, দ্বিতীয় বন্ধনীর কাজ। সেম একইভাবে দ্বিতীয় বন্ধনীর কাজ করে নিলাম। 19-এর সঙ্গে 8 বিয়োগ করে 11 পেয়েছি, 6 যুক্ত 11 থার্ড ব্র্যাকেট। তারপরে তৃতীয় বন্ধনীর কাজ 76 মাইনাস 4 মাইনাস 17, 16 আর 11 যোগ করে পেয়েছি 17। তারপরে 76, এখানে দেখো মাইনাস 4 মাইনাস 17, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয় আর চিহ্ন হবে মাইনাস, তাই 14, তাই 17-এর সঙ্গে 4 যোগ করে মাইনাস 21 পেয়েছি, আর উত্তর হয়েছে 55, এই দুটো বিয়োগ করে। দেখে নাও সি এর অঙ্কটা ভালো করে। এই ডি এর দাগের সরল অঙ্কটা এবার করব। দেখো কি আছে ভালো। প্রথমে আমরা কি করব, প্রথমে প্রথম বন্ধনীর কাজগুলো করে নেব। দেখো তারপরে লাইনে কি করেছি, 25 ইন্টু 16 ভাগিত 60-এর সঙ্গে 15 ভাগ করলে 4 পাওয়া যায় উত্তর, 4 15 60, তাই প্রথম বন্ধনীর কাজটা করে নিয়েছি এবং ব্র্যাকেটগুলো উঠিয়ে দিয়েছি। 4 মাইনাস 4 ইন্টু 17-এর সঙ্গে 77-এর সঙ্গে 62 বিয়োগ করে 15 পেয়েছি, এটা প্রথম বন্ধনীর কাজ করেছি। ভাগিত চিহ্ন, এখানে দেখো প্রথম বন্ধনীতে একটা কাজ করতে হবে। আমরা কি করেছি, প্রথমে ভাগের কাজ করেছি, তাই প্রথম বন্ধনীটা এখানে রেখে দিয়েছি এবং 20 গণিত আগে ভাগের কাজ করে 3 দুগুণা 6
করে নিয়েছি। এবার তারপরের লাইনে কি করেছি, দ্বিতীয় বন্ধনী দিয়েছি, দিয়ে 25 গণিত 16 ভাগিত 4 মাইনাস 4 ইন্টু 15। এখানে প্রথম বন্ধনীর কাজটা সেরে নিলাম, তারপরে যা আছে তাই রেখে দিয়েছি। 20 দুগুণা 40। তারপরে কি করেছি লাইনটা, 25 ইন্টু 4 মাইনাস 4 ইন্টু 15। এখানে কি করেছি দেখো, এখানে যে দেখো একটা ভাগ আছে দ্বিতীয় বন্ধনীর ভিতরে, তাই ভাগের কাজটা আগে করে নিলাম, কারণ ভাগের কাজটা আগে করতে হবে, তারপরে বাকি কাজ। 4 4 16 দিয়ে যা আছে তাই, এবং 40 ভাগিত 40। এবার আমরা কিন্তু এখন দ্বিতীয় বন্ধনীর ভিতরে কাজগুলো করছি। দ্বিতীয় বন্ধনীর ভিতরে গুণের কাজটা করে নিলাম। এই সাইডে 4 25 100, এই সাইডে 4 15 60 ভাগিত 40। এবার দ্বিতীয় বন্ধনীটা উঠে যাবে। 100 সঙ্গে 60 বিয়োগ করে 40 ভাগিত 40। উত্তর পেয়েছি আমরা 1। এই তো কত সহজেই অঙ্কটা করে নিলাম। তোমরা দেখে নাও এবং প্র্যাকটিস অবশ্যই করবে। অঙ্ক জিনিসটাই যত প্র্যাকটিস করবে তত বেশি ভালো। একমাত্র অঙ্ক বিষয়টাই প্র্যাকটিসের কাছে সেরা। অন্যান্য সাবজেক্টেও থাকে, অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, কিন্তু সেগুলো মুখস্থ কিংবা বুঝে পড়ার ক্ষেত্রেও। কিন্তু অঙ্ক তো কখনো মুখস্থ করা যায় না, অঙ্ক তো হচ্ছে হাতে কলমে প্র্যাকটিস করতেই হবে, তাছাড়া কোনো উপায় নাই। চলো বেশি কথা না বাড়িয়ে তারপরের অঙ্কটা। এবার এর দাগের অঙ্কটা, 16 ভাগিত ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 42 দিয়ে এখানে একটা রেখা বন্ধনী আছে 38 প্লাস 2 এর ওপরে। দ্বিতীয় লাইনটা চলো দেখি। প্রথমে কি করতে হবে, অবশ্যই প্রথমে রেখা বন্ধনীর কাজ করে নিয়েছি। 38 প্লাস 2 ইকুয়াল টু 40। তারপর যা আছে তাই। এখানে আমি ফার্স্ট ব্র্যাকেটটা শর্টকাটে করে নিয়েছি দ্বিতীয় বন্ধনীতে। তোমরা যদি পারো এটা আর একটা লাইন নামিয়েও করতে পারো। এবার তারপরের লাইনটা 16 ভাগিত দ্বিতীয় বন্ধনীর কাজ করে নিয়েছি, কারণ এখানে তার প্রথম বন্ধনী নাই। 42কে 40 বিয়োগ করে 2, তারপরে যা আছে তাই নামিয়ে দিয়েছি। এবার এখানে যেহেতু 12-র আগে কোনো চিহ্ন নাই, তার জন্য 8 দুগুণে 16 এর 12 ভাগিত 4 ইন্টু 2 ইন্টু 4। এবার এই ক্ষেত্রে দেখো 8 গণিত 12 ভাগিত 4 ইন্টু 2 প্লাস 4। 8 বরং 96 ভাগিত 4 ইন্টু 2 প্লাস 4। 96 সঙ্গে 4 ভাগ করে পেয়েছি 24, কারণ আগে ভাগের কাজটা করতে হবে, ইন্টু 2 প্লাস 4। তারপরে গুণের কাজ 24 দুগুণা 48 প্লাস 4। উত্তর পেয়েছি আমরা 52 52। এই অঙ্কটা ভালো করে দেখে নাও। এফের দাগের অঙ্কটা একইভাবে অনেক সহজ। প্রথমে রেখা বন্ধনের কাজ করে নিয়েছি, তারপরে দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে কাজটা আছে সেটা করেছি, তারপরে ফার্স্ট ব্র্যাকেটটা তুলেছি। আর এখানে কিন্তু এর নয় এটা কিন্তু আমি রেখেই দিয়েছি, এটা কিন্তু সলভ করি না, কারণ আগে বন্ধনে কাজ করতে হবে। বদমাস, আগে ব্র্যাকেট তারপরে অফ এর কাজ। তারপরে দেখো থার্ড বন্ধনীর কাজ করে নিলাম, দিয়ে সব শেষে এর কাজটা করলাম। 9 দুগুণে 18। খুব সহজে উত্তরটা চলে এলো। দেখো অঙ্ক জিনিসটা কিন্তু একবার বুঝে নিলে খুব সোজা। তো আমরা 4 পেয়েছি। এবার জি এর অঙ্কটা, এখানে কিন্তু কোনো রেখা বন্ধনী নেই, তাই আমরা কি করলাম, ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করে নিলাম। 12-র সঙ্গে 13 গুণ করে 156, আর এদিকে বিয়োগ করে পেয়েছি 31। তারপরে দ্বিতীয় বন্ধনীর ভিতরের কাজগুলো করে নিলাম, আগে গুণ তারপরে বিয়োগ, গুণ করে বিয়োগ দিয়ে দ্বিতীয় বন্ধনী উঠে গিয়ে তৃতীয় বন্ধনী দিয়ে আমরা 8 উত্তর পেলাম। খুব সহজে এটা হয়ে গেছে। ভালো করে দেখে নাও। বুঝতে পেরেছো? অবশ্যই আশা করছি বুঝতে পারবে। আগের অঙ্কগুলো আমি বুঝিয়ে দিলাম, একই টাইপেরই অঙ্ক। তারপরে এইচের অঙ্কটা, এখানে রেখা বন্ধনী আছে 2 জায়গাতে। অনেক সোজা, চিন্তার কিছু নয়। অঙ্কটা একটু বড় আছে কিন্তু খুব সোজা। রেখা বন্ধনীর কাজ প্রথমে করে দিলাম, তারপরে এই সাইডে রেখা বন্ধনীর কাজটা করে নিয়েছি। 3 9 27 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দেব। তারপরে লাইনে ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিয়েছি, 919 মাইনাস 10। এখানে 10-এর পাশে কিন্তু কোনো চিহ্ন নেই, খেয়াল রাখবে এখানে কিন্তু এর হবে, এটা আমি পরের লাইনে করে দেখাচ্ছি। তারপরে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করে নিলাম। এখানেও কিন্তু 12-র পরে একটা এর আছে, লক্ষ্য করো। ওই যে 6 বরণ 72 দিয়ে 4-এর আগে কোনো চিহ্ন নেই, সেটাই।
তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজটা করে নিয়েছি। এবার সবগুলো যোগ করে দেব। এখানে কিন্তু 10-এর সঙ্গে বিয়োগ করব না, কারণ একটা কাজ বাকি আছে। এবার দেখো 10 এর 90, 919 মাইনাস 900 ইকুয়াল টু 19। দেখে নাও, খুব সহজভাবে অঙ্কটা করে নিয়েছি। আশা করছি বুঝতে পেরেছো। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানিও। আজকে এখান থেকেই থাকলো 2-এর দাগের অঙ্কগুলো আজকে আমি সলভ করে দেখালাম। পরের অঙ্কগুলো আমি পরের ভিডিওতে করে দেখাচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আসছি পরের ভিডিওতে। থ্যাংক ইউ।